সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে এই যে মেঘ না চাইতেই জল। আরে ওই তো গোপাল দাদু যে এদিকেই আসছে। দাদু আজ একটা জব্বর গল্প শোনাতে হবে কিন্তু। বাবা, জব্বর গল্প কেন রে? আজ জব্বর গল্প কেন? বাহ, আজ আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোলো না? তাই নাকি? এই তা সবাই পাস করেছে তো? হ্যাঁ। শুরু করো শুরু করো। এ কি অবস্থা? রূপার মুদ্রার টানাটানি পড়ে গেল কেন কোষাগারে? এ তো রূপার মুদ্রা গেল কোথায়? না না, আমি জানতে চাই আমার কোষাগারে টান পড়ে কি করে। মন্ত্রী, মন্ত্রী কোথায়? ডাকো তাকে, এক্ষুনি হাজির করো তাকে আমার সামনে। এই যে মহারাজ, আপনার একেবারে অনুগত প্রভুভক্ত মন্ত্রী আপনার এক ডাকেই হাজির। এই যে মন্ত্রী, এক্ষুনি হিসেব নিয়ে এসো। এ মাসে কোথায় কত খরচ হয়েছে? কেন মহারাজ, কোনো গরমিল? তোমার মাথায় বসাবো একটা কি, নিয়ে এসো হিসেব, এত কথা না বলি। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসব, পড়ে গেলে উঠে আসব। আর সভার খরচ? সবাই যারা হাজির থাকেন তাদের মাসের মাইনে। সেটুকুও তো আমি জানতে পাইনি। নাও নাও, বলতে থাকো। ওই তো রাজপণ্ডিত 13 টাকা, রাজকবি 11 টাকা, গোপাল 9 টাকা, বৈদ্য 17 টাকা, বিজ্ঞানী 51 টাকা। 51 টাকা? হ্যাঁ মহারাজ, তারপর পড়বো কি? তোমাকে থামতে বলেছি কি? প্রধান শান্ত্রী 10 টাকা, উজির 15 টাকা। এই সব নিয়ে রাজসভায় মোট খরচ হচ্ছে 201 টাকা। কত বেশি হলো আগের মাসের থেকে? ওই তো মহারাজ, মাত্র 51 টাকা। আর ওই টাকাটা সমান টাকা কে যেন মাইনে পায় বললে একটু আগে? বিজ্ঞানী মহারাজ। আচ্ছা, কাল সভায় বেটাকে ধরবো। এই যে রাজসভার রাজবিজ্ঞানী, আপনার মাইনে কত বলুন তো? মাসে কত? আগে সে তো হিসেব করে দেখিনি, যা দেওয়া হয় তাই নিয়ে চলে যাই। চমৎকার চমৎকার, তাহলে শুনুন, আপনার মাইনে মাসে 51 টাকা। হবে হয়তো। তা আপনি গত মাসে কি আবিষ্কার করেছেন? না মানে মনে পড়ছে না। এই তো দেখছি মন্ত্রীর মতো আপনাকে ওই ব্রাহ্মী শাক খেতে হবে। এই মনে করুন মনে করুন, গত মাসে কি আবিষ্কার করেছেন? না মনে হয় কিছু আবিষ্কার করা হয়নি। বাবা বাবা বাবা, অথচ মাইনের টাকাটা ঠিক হাত পেতে নিয়ে চলে গেছেন। শুনুন, যেমন করে হোক এই 2 দিনের মধ্যে একটা নতুন আবিষ্কার করে আমাকে দেখান।
কিন্তু আবিষ্কারের বিষয় না বলে দিলে কিভাবে করব মহারাজ? বিজ্ঞানী, বিষয় নিজে নিজেই ভাবুন, নইলে আর মাইনে পাচ্ছেন কেন? আর আমি যদি বিষয় বলে দিই তাহলে তো আমি আবিষ্কার করতে পারি, তাই না মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তুমিও আমার ভাববে? না না, ভাবার কাজটা ওই বিজ্ঞানীই করুক। নিন নিন, ভাবুন ভাবুন। তবে মাত্র 2 দিনের মধ্যে, কেমন? মহারাজের আদেশ। আচ্ছা। আরে বিজ্ঞানী না? ঠিকই দেখেছি, কিন্তু ওরকম ঘাড় ঝুলে গেছে কেন দেখতে হচ্ছে। কিন্তু রাজসভা থেকেই তো ফিরছে বলে মনে হয়, ওখানে কিছু হয়নি তো? দেখি তো। কে ও? ও গোপাল? আরে কি হয়েছে কি? রাস্তায় কে যাচ্ছে না যাচ্ছে তাই না দেখে আপনি হাঁটছেন? আর বলো না গোপাল, তুমি তো আজ সভায় যাওনি, তাই জানো না। আমার আমার বড় বিপদ হয়েছে। বিপদ? কেন? কি হয়েছে কি? হ্যাঁ, আর হয়েছে পাগল, মহারাজের পাগলামি। আহা, কি হয়েছে বলবেন তো নাকি? এবার বলো গোপাল, হ্যাঁ, কি করতে হবে না বলে দিলে আমি এমনি এমনি যা খুশি তাই কি করে আবিষ্কার করব বলো তো? হ্যাঁ, আপনাকে তো যা খুশি তাই করতে বলেছে। হ্যাঁ, তুমিও কি মহারাজের মতো পাগল হলে নাকি? এই দেখুন, আমি তো বেটে, আর সেই জন্য সবাই আমাকে বেটে গোপাল বলো খেপায়। বলছি, আপনি একটা ওষুধ আবিষ্কার করে ফেলুন, যেটা খেয়ে মানুষ লম্বা হয়ে যায়। শুধু লম্বা নয়, দৈত্যের মতো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এ আবার শক্ত কি আবিষ্কার? হ্যাঁ, তাহলে এটাই করে ফেলুন, আর কালই সভায় ওষুধটা নিয়ে আসুন। তুমি আমাকে বাঁচালে গোপাল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে তো ওষুধ তৈরি হোক, তারপর তো বাঁচা মারার কথা। সত্যি গোপাল, ধন্য তোমার মাথা। মহারাজ, বিজ্ঞানী তার আবিষ্কার নিয়ে হাজির। হ্যাঁ, ওই, কই হে তোমার আবিষ্কার বিজ্ঞানী? হ্যাঁ, এই তো মহারাজ, এই ওষুধ খেলে যে কোনো মানুষই দৈত্যের মতো বিশাল হয়ে যাবে। বলো কি হে বিজ্ঞানী? তাহলে এটা তো পরীক্ষা করে দেখতে হয়। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। কিন্তু কার উপর এটা প্রয়োগ করা যায় বলো তো মন্ত্রী? এই সুযোগ গোপালকে জব্দ করা। মহারাজ, সবাই যে সব থেকে বেটে তার ওপর এই ওষুধ দিলেই দেখা যাবে যে সে সত্যি দৈত্যের মতো হচ্ছে কিনা। হ্যাঁ, বাবা 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 মন্ত্রী, এই তো তোমার বুদ্ধি খুলেছি। তাহলে তাহলে সবাইকে পাশে পাশে দাঁড় করাও তো। সবাই পাশে পাশে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মহারাজের আদেশ। হ্যাঁ,
চোখে তো একমাত্র গোপালকেই দেখছি সব থেকে খাটো। তাহলে আর সময় নষ্ট করবেন না মহারাজ, গোপাল কি ওষুধটা খাইয়ে দিই। না, আমি ভাবছি ওষুধটা খেয়ে যদি গোপাল আরো বেঁটে হয়ে যায়, তাহলে তো ওর বউয়ের পক্ষে গোপালের সঙ্গে রাস্তায় বেরোনো খুবই মুশকিল হয়ে যাবে। আমাদের বিজ্ঞানীর ওপর আস্থা রাখুন মহারাজ, রাখুন। কি গোপাল, তুমি রাজি তো? মহারাজ, রাজি না হয়ে উপায় আছে মহারাজ। মন্ত্রী মশাইয়ের যখন আমার উপর কৃপা দৃষ্টি পড়েছে, তখন আর পালিয়ে যাব কোথায় মহারাজ? বাহ, তাহলে উত্তম কাজে আর দেরি কেন? মন্ত্রী, যাও যাও, বিজ্ঞানীর হাত থেকে ওষুধটা নিয়ে গোপালকে খাইয়ে দাও। হ্যাঁ মহারাজ, যাই। এবার গোপাল বুঝবে বাছাধন কত কেজিতে হয় পুরো 1 মণ। একই একই, এ তো চোখের সামনে জাদু দেখছি মন্ত্রী। বাবা, গোপাল যে লম্বায় কাকালের মাথা ছুঁয়ে ফেলেছে। দারুণ দারুণ বিজ্ঞানী, তোমার মাইনে আজ থেকে দ্বিগুণ করে দিলাম। তাহলে গোপাল এভাবেই থাক নাকি মহারাজ? এই, এভাবেই থাকবে নাকি গোপাল? আজ্ঞে মহারাজ, আমার থাকতে কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ি গেলে আমার বউ আমাকে দেখে ভয় অজ্ঞান হয়ে যাবে মহারাজ। না থাক, তাহলে আর দরকার নেই। কই গো বিজ্ঞানী, দাও দাও, এবার গোপালকে ছোট করে দাও। কিন্তু মহারাজ, আগের চেহারায় ফেরত আনার মতো ওষুধ তো এখনো আবিষ্কার করা হয়নি। বাবা, বেশ বেশ, গোপাল এভাবেই থাক, এভাবেই থাক, বাড়িতেই যেতে পারবে না। এই কি বলছো বিজ্ঞানী? এখন তাহলে গোপাল বাড়ি যাবে কি করে? যাবে না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, সেজন্য মহারাজ আমাকে 1 দিন সময় দিতে হবে। ওই একদিনের বেশি কিন্তু সময় দিতে পারবো না। আহা, বেচারা গোপাল, আজকের মতো মাঠে ঘাটে শুয়ে রাতটা কাটিয়ে দিল, কেমন? আহা, আহা, আজ আমার কি আনন্দ হচ্ছে মনে, গোপালের রাত কাটাবে যে বনে। মহারাজ 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 মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কেন শান্তি, কি হয়েছে তোমার? মহারাজ, বলরামনগরের জঙ্গলে ডাকাতেরা আমাদের কৃষ্ণনগর আক্রমণ করেছে। বলো কি মন্ত্রী, আমাদের সেনা কজন আছে? সব নিয়ে গোটা 15.5 হবে। আরই কেন? ওই একজনের বল্লমটা ভেঙে গেছে তো, তাই শুধু হাত দিয়ে যুদ্ধ করবে, তাই অর্ধেক, মানে সাড়ে। বুঝলাম, কিন্তু সেনা এত কম কেন? বাহ, বাকিদের তো আপনি চাষবাস করতে মাঠে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কি হবে মন্ত্রী? কি আর হবে, বেঘরে প্রাণটা খোয়াতে হবে। এ, বলো কি? এখন যে আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। বেশি জোরে কাঁদবেন না মহারাজ, তাহলে আমারও কাঁদতে ইচ্ছা করবে। ছোঁয়াচে রোগ কি না? কাঁদবো না তো কি করবো? পালাবো? আপনি মহারাজ, আর আপনি কিনা পালাবেন? না না, ও কথা চিন্তাতেও আনবেন না মহারাজ। আমি মন্ত্রী, আমি পালাতেই পারি। বাবা, তুমি কিনা আমার মহামন্ত্রী, তুমি কিনা আমাকে ফেলে রেখে পালাবে? কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। আবার যেন কি গুজুগুজু করে বললে না? এই এই, তোমাকে কতবার বলেছি স্পষ্ট করে বলতে, গুজগুজ ফুসফুস না করতে। ওহ, এখন যে কি করি? আপনার কোনো চিন্তা নেই মহারাজ। কি যে বলো না, চিন্তায় আমার পাগল পাগল অবস্থা, আর তুমি বলছো কিনা চিন্তা নেই। মহারাজ, যত ডাকাতি আসুক, এই দৈত্য
তো গোপাল একাই ওদের জন্য অনেক বেশি হয়ে থেকেও যাবে মহারাজ। সত্যি তো, তোমার চেহারার কথা তো আমার মাথাতেই ছিল না। ও ও ওই ওরা এসে পড়লো বলে। কোথায় দেখি ডাকাত দল, আজ দেখাবো গোপালের বাহুবল। মার বেটাকে মার 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 বেটাকে মার, বেটাকে মারতে পারলেই আমাদের রাজসভায় পৌঁছানো একেবারে ফাইনাল। মার বেটাকে মার। রে তোরা কিসের পিঠে চেপে এসেছিস? হ্যাঁ, ওগুলো ঘোড়া না পিঁপড়ে? বাবা, তোদের হাতে ওগুলো কি বললম না ছুঁচ? এই 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 ওসব ছুটতে নেই বাবা। ঝাঁটার কাঠির মতো তোদের হাতে ওগুলো কি লাঠি? এগুলো এগুলো লাঠি? আরে দূর 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 দূর, চলে যা চলে যা চলে যা, নইলে কিন্তু এই 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 দেখো আবার ছুঁচ ছড়ে। দেখবি এই দেখ, এক ঝটকাতেই তোদের টুকটাগুলো কেমন টপিয়ে উঠলো। যা যা যা, পালা পালা পালা। বাবা, তবুও লড়বি? তবে রে, দেখ কেমন লাগে। তোরা তো জঙ্গল থেকে এসেছিস, তো সেখানে হাতি দেখেছিস নিশ্চয়। এবার দেখ হাতির পায়ের তলায় পড়তে কেমন লাগে। তোরা আবার উড়ে তোদের জঙ্গলেই গিয়ে পড়বি, অবশ্য যদি বেঁচে থাকিস। যাই, এবার মহারাজকে খবরটা দিয়ে গিয়ে। মহারাজ, সব ডাকাত শেষ মহারাজ। খবর পেয়েছি গোপাল, পেয়েছি। তুমি শুধু আমাকে নয়, এই গোটা কৃষ্ণনগরকে আজ বাঁচালে। কিন্তু মহারাজ, বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না যে। সত্যি তো, বিজ্ঞানী কোথায়? আমি এখানে, আমি এখানে মহারাজ। তুমি ওই একটা ছোট্ট ঘরের মধ্যে কি ভয়ে ঢুকে বসেছিলে? না মহারাজ, আমি ওই ওষুধটা আবিষ্কার করছিলাম, যেটা খেলে আবার আগের চেহারায় ফেরত আসা যায়। হয়েছে নাকি? হবে না মানে? আলবাত হয়েছে। বাবা বাবা মন্ত্রী, এই মাস থেকে বিজ্ঞানীর মাইনে 3 গুণ করে দাও, কিন্তু ওষুধটা বার করো। এই যে ওষুধ। নাও নাও গোপাল, খেয়ে ফেলো। এই তো আবার সেই ফুড়িয়ালা বেটি গোল আপেলের মতো গোপাল। বাবা বাবা বাবা, সত্যি বিজ্ঞানী, তুমি দেখছি জাদু জানো। না 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 না, তোমার মাইনে ওই 3 গুণে হবে না, 4 গুণ তো করতেই হবে। আগে মহারাজ, ওই বলছিলাম যে বিজ্ঞানীর মাইনে তো ক্রমে বেড়েই যাচ্ছে, আর আমি যে প্রাণের ঝুঁকি নিয়ে বউয়ের কথা মাথায় না রেখে ডাকাতগুলোকে শায়েস্তা করলাম মহারাজ, তার কি কোনো পারিশ্রমিকই পাবো না? পাবে বই কি, আলবাত পাবে। এই, কে আছিস? গোপালকে 100 সোনার মোহর দিয়ে যা। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। দারুণ গল্প, দারুণ। গোপাল দাদু, আমার না সত্যি সত্যি তোমাকে ওই চেহারায় একবার দেখতে বড় ইচ্ছা করছে। মানে দাদু কি এটা কোনো গল্প থেকে গল্প করে শোনালো? আরে না রে বাবা না, এ একেবারে সত্যি ঘটনা। তাহলে একবার ওই বিজ্ঞানীকে ধরে ওষুধটা আরেকবার তৈরি করতে বলো না। কি হবে তৈরি করে? বাহ, আমরাও খাবো। আরে তোরা খাবি মানে? হ্যাঁ হ্যাঁ, আমরাও দৈত্য হয়ে দেখবো কেমন লাগে আমাদের। এই দেখো, এবার তো দেখছি গল্প শুনে তোদের মাথাটাই খারাপ হয়ে গেল রে। হ্যাঁ, না না গোপাল দাদু, তোমাকে আনতে
আনতে হবে আচ্ছা 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 বেশ 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 দেখা হলে ওই তারপর যদি মনে থাকে তাহলে বলবো। আর ওষুধটা পেলে আমাদের জন্য নিয়ে আসবে কিন্তু মনে করে। আছোড় বান্দা সব ছেলে পুলে গল্প বলো হয়েছে দেখছি মুশকিল, এখন আবার দৈত্য হওয়ার ওষুধ এনে দিতে হবে। ওরে বাপ রে বাপ।